চলো আজকে বানানো যাক মটরশুঁটির টোপা। শীতকালে মটরশুঁটি খুব সস্তা হয়েছে, মানে শেষের দিকে তো, শীতের শেষের দিকে আরোই বেশি সস্তা। তাই ভাবলাম মটরশুঁটি অনেক আছে বাড়িতে, তাই কি করব, মটরশুঁটি দিয়ে টোপা করি। সবসময় তো মটরশুঁটি দিয়ে তরকারি খেতে ভালো লাগে না, তাই মটরশুঁটিগুলো একবেলা ঘুম থেকে উঠে মটরশুঁটিগুলো আমি মেয়েকে কোলে নিয়েই ছাড়াতে বসে গেলাম। মটরশুঁটি ছাড়াতে দেখবি অনেকটাই সময় লাগে, আর একটা একটা করে ছাড়াতে অনেকটাই সময় যেহেতু লাগে, তাই আমি সকাল থেকেই শুরু করেছি। তো মটরশুঁটিগুলো ছাড়াতে আমার খুব বেশি সময় লাগেনি, 5 মিনিটের মধ্যে, যদিও সবগুলো ছাড়ানো হয়ে গিয়েছিল। এবার আমি মটরশুঁটিগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, যদিও মটরশুঁটিগুলো ভেতরেই থাকে, মানে খোলার ভেতরেই থাকে, তবুও কী করছি, একবার ধুয়ে নিচ্ছি। আর মটরশুঁটি টোপাগুলো তো শুধু করলে তো একদমই অল্প হবে, আর এই মটরশুঁটি টোপার মধ্যে আমি এই ছোট ছোট আলু 8টা থেকে 10টা পরিমাণে অল্প, মানে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, আর সেগুলোকেই খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন যেহেতু নতুন আলু, তাই মাটি লেগে থাকে, তাই খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন একটা বড় জায়গা বসিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে, আর তাতে আলুটা আর মটরশুঁটিটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর মটরশুঁটি আর আলুটা সেদ্ধ করতে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, যাতে মানে তাড়াতাড়ি এটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর একটা ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখো মটরশুঁটিটা এদিকে হচ্ছে, আর মটরশুঁটিটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না, খুব বেশি গলিয়ে সেদ্ধ করলে কিন্তু এটাকে হবে না। আর মানে হালকা, মানে 50% মটরশুঁটি আর আলুটাকে সেদ্ধ করতে হবে, আর 50% কিন্তু যখন আমি কড়াইতে নাড়বো, মানে যখন পাঁচফোড়ন দিয়ে যখন আমি নাড়বো, অর্থাৎ কষবো জিনিসটাকে, তখন এটা কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে। এখন কড়াই বসিয়ে তাতে 4 চামচ পরিমাণ তেল দিয়ে একটু পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর মটরশুঁটি সেদ্ধ করার সময় যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই আর কোনো লঙ্কাই ব্যবহার করছি না, মানে কোনো লঙ্কা বলতে কাঁচা লঙ্কার ব্যবহার করছি না, শুকনো লঙ্কাটাই ফোড়নে দিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর মটরশুঁটি সেদ্ধ করার সময় না আলু মানে অল্প একটু লবণ দিয়েছিলাম। রুটিটা যেহেতু মানে জলটা ঝরিয়ে নিয়েছি, তাই লবণটাও কিন্তু বেরিয়ে গিয়েছে জলের সঙ্গে, তাই অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর মটরশুঁটি টোপা কিন্তু মানে যে কোনো জিনিসে একটু চিনি, মানে মিষ্টি হলে খুব ভালো লাগে, তাই সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে ভালোভাবে আরেকবার নেড়ে নেব। দেখো এরকমভাবে নাড়তে নাড়তে 5 মিনিট মতো নাড়বো। যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে এই স্বাদটা কিন্তু খুব ভালো হয়, আর যেমন রান্না হয় সে ঠিক এটা হয়েও গিয়েছে। এখন এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। ভাজা জিরে মানে জিরেটাকে, গোটা জিরেটাকে ভেজে গুঁড়ো করে রাখি শিলনোড়ায়, যাতে সব রান্নাতেই, মানে যে কোনো নিরামিষ রান্নাতে এটা দিলে কিন্তু এর স্বাদটা ভালোই হয়। মানে যে কোনো টোপা বলো, মানে আলুর মানে আলুর সঙ্গে এই মটরশুঁটি টোপা বলো কি তো ঘুগনি বলো, যে কোনো কিছুতেই, মানে নিরামিষ যে কোনো কিছুতেই দিলে কিন্তু এটা ভালোই লাগে। তাই জিরে আর লঙ্কা গুঁড়ো করে রেখে দিয়েছি একটা কৌটোতে, সেটাই কিন্তু আমি ব্যবহার করছি। এবার দেখো এটা জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তাহলে আমাদের মটরশুঁটি টোপা হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় এটা মুড়ি দিয়ে খাচ্ছি, কতটা সুন্দর লাগে দেখছো তো। এরকমভাবে তোমরাও বানিয়ে নাও। তোমরা মটরশুঁটি দিয়ে কি বানাও সেটাও কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর শেয়ার করতে ভুলো না, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।